যে এই পেয়ারটা দেখতে পাচ্ছি দেখে মনে হবে একটা অ্যাডাল্ট পেয়ার, ওদের যে গেট আপ আসছে, বাট এরা 10 পর ঝরার পরে আসলে যে কি হবে আমি নিজেও বলতে পারি না। সুপারের চেয়ে সুপার টপ নচ কোয়ালিটি হবে। অ্যাকচুয়ালি আমেরিকান সেন্ট বলে ভুল হবে, এগুলো হবে বাংলাদেশি সেন্ট, কারণ আমেরিকাতে এত ভালো কোয়ালিটির সেন্ট এখন পর্যন্ত ডেভেলপ হয়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, রোদেলা একটা সুন্দর বিকালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চলে এলাম নিলয়, আবারও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এইখানে আমরা শুরুতে দেখাচ্ছি আমাদের দুটা হোম ব্রিড আমেরিকান সেন্ট। সো ওদের এই যে বেবিটাকে আমরা স্পেসিফিকলি দেখাচ্ছি সিলভার, এটা হচ্ছে ওর এইজ হচ্ছে অনলি দুই ফেদার। রোদ পড়ে গেছে, জাস্ট এখানে একটু রোদে রাখা। এইটার ফেদার হচ্ছে 0 ফেদার, এটা হচ্ছে লাইট লেমনিশ আসছে, এটা সিলভার। এই দুইটা কবুতরকে নিয়ে একটু ব্রিফ করবো আজকে আপনাকে। সো আমি কবুতর দুটো ধরি। সো স্পেসিফিকলি আমরা এটা ধরি, এই দেখেন স্পেসিফিকলি এটা একটু ধরে দেখাচ্ছি। এটা ডানা আমি কেটে দিছি, এটা হচ্ছে একটা বাচ্চা, অনেক বাতাস। সো আরেকটা বাচ্চা আমি একটু ধরি, এই যে দুটো বাচ্চা। সো এই দুইটা বাচ্চা নিয়ে ব্রিফ যেহেতু করবো, ব্রিফ করা কিছুই নাই। যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা আমেরিকান সেন্ট নিয়ে কাজ করি। সো এই বড় খাঁচাটা জাস্ট ছাড়লে ওদের সৌন্দর্যটা বোঝা যাবে, ওদের মার্কিংটা বোঝা যাবে। আপনি একটু দেখেন, আগে ওদের সৌন্দর্যটা একটু উপভোগ করেন, তারপর বাকি বিস্তারিত আলাপ। রোদ পড়ে গেছে, খাঁচাটা যতটুকু রোদ পায় আমি ততটুকু নিয়ে আসতে ট্রাই করতেছি ওদেরকে। জাস্ট ওয়াও, এগুলো আমাদের হোম ব্রিড টপ নোচ কোয়ালিটি। দেখেন এই সাইজের এই পেয়ারটা দেখতে পাচ্ছি দেখে মনে হবে একটা অ্যাডাল্ট পেয়ার, ওদের যে গেট আপ আসছে, বাট এরা 10 পর ঝরার পরে আসলে যে কি হবে আমি নিজেও বলতে পারি না। সুপারের চেয়ে সুপার টপ নচ কোয়ালিটি হবে। অ্যাকচুয়ালি আমেরিকান সেন্ট বলে ভুল হবে, এগুলো হবে বাংলাদেশি সেন্ট, কারণ আমেরিকাতে এত ভালো কোয়ালিটির সেন্ট এখন পর্যন্ত ডেভেলপ হয়নি। আমরা যতটুকু ডেভেলপ বাংলাদেশে বসে, ঢাকা নয়াপল্টনে বসে ডেভেলপ করছি। সো এটা আমাদের ড্রিম, এটা আমাদের টার্গেট ছিল। অ্যাচিভমেন্টস যেগুলোকে বলা যায় অন্যতম একটা অ্যাচিভমেন্টস বাংলাদেশে হই আর যেখানেই হই, ডেভেলপমেন্ট প্রসেস অলওয়েজ R&Dটা চালু রাখা উচিত। আমাদের যারা ইয়াং খামারি আছেন তাদেরকে অলওয়েজ বলি সব কবুতর পালেন, বাট নিজের পছন্দের একটা ব্রিড ডেভেলপ করেন যেটা ইন্টারন্যাশনালের চাহিদা আছে। একটু রিসার্চ করেন, ওদের যেই শেপটা ওরা হচ্ছে লম্বা হবে, আর অনেক লম্বা হবে। ওদের পায়ের মাপ হবে হচ্ছে 5 থেকে 6, যেটাকে বটম বলে, 5 থেকে 6 ইঞ্চি হবে মিনিমাম। এবং ওদের হুড জ্যাকোবিনের মতো হবে, এবং মজার ব্যাপার হচ্ছে তাদের স্ট্যান্ডিং হবে, ফুল স্ট্যান্ডিং। তাদের হুড পড়ে যাবে না। দেখেন এই এত ছোট বাচ্চারা এখন পর্যন্ত হুড পড়ে নাই। অন্যান্য কবুতর বা অন্যান্য সেন্ট হলে হুডটা পড়ে যেত, ঝুলতো। সো এরা স্ট্যান্ডিং হবে। এদেরকে ব্রিড করতে হলে এদের হুড কেটে পায়ের মোজা কেটে ব্রিড করতে হবে। বাট নর্মাল আমেরিকান সেন্ট আপনারা দেখবেন, আমরা ডান দিকে একটা ছবি দিয়ে দিব রেফারেন্সের জন্য, যাদের পায়ের মোজা ছোট, যাদের সাইজ ছোট, যাদের হুড ছোট, যেটাকে মাথার কেস বলে। আমাদের এগুলো যখন 10 পর ঝরবে ওদের মাথা দেখা যাবে না, ওদের মাথা দেখা যাবে না, নো চান্স। এখনই এই অবস্থা। সো ওদের প্যারেন্টস আমাদের ঘরে আছে, অন্যান্য আগের পুরান ভিডিও ঘাটলে আপনারা দেখতে পারবেন। ছোট্ট একটা আপডেট হিসেবে ভিডিওটা নিয়ে আসা, কারণ অনেকে আমেরিকান সেন্ট এবং জ্যাকোবিনের পার্থক্য বুঝেন না। জ্যাকোবিনের পায়ে মোজা হবে না, ওদের পায়ে যেভাবে মোজা, ঠিক আছে, ওদের পায়ে যেভাবে মোজা আছে জ্যাকোবিনের পায়ে কখনোই ওরকম মোজা হবে না। সো এদের কিন্তু কিছু মোজাই, যেমন সিলভারটার মোজা কাটা আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাইং মাই লেভেল বেস্ট। ওদের যে পায়ে মোজা আছে। তো এই ধরনের কবুতরগুলো বেসিকলি শোজও, কবুতরের যখন শো হয় বা ইন্টারন্যাশনাল শো হয়, ফেন্সি পিজিএনের শো হয়, এই সমস্ত শোতে যাওয়ার মতো পিজিএন, এবং এই শো বার্ডগুলোকে অনেক যত্ন নিতে হয়। সিলভার বার্ডটার অলরেডি আমরা ডানা কেটে দিছি ফর বেটার নার্সিং, যাদের 10 পর ঝরতে ওর ডানাটা একটু ময়লা হয়ে যাচ্ছিল এত বড়, এই জন্য। ইনশাল্লাহ হোপফুলি আমরা অনেক ভালো কোয়ালিটি ডেভেলপ করতে পারবো, এবং আশা করি আমরা পারছি। বাংলাদেশে এই পর্যন্ত 2টা শো হয়েছে, 2টা শো এর মোটামুটি 4 থেকে 6টা চ্যাম্পিয়ন এবং রানার আপ আমাদের কাছে অলরেডি কাপ আছে। বাংলাদেশের আমেরিকান সেন্ট চ্যাম্পিয়ন আমরা ওমান থেকে একটা গিফট আমরা পাইছি। সো দোয়া করবেন আমাদের জন্য। আমাদের আমেরিকান সেন্টের ব্রিডটার নামে অলরেডি অনেক অ্যাচিভমেন্টস আছে, আরো অ্যাচিভমেন্টস আসবে। আমরা 9 বছর থেকে ব্রিডটা নিয়ে কাজ করতেছি, 9 ইয়ার্স এর সাকসেস হচ্ছে আজকে আপনাদেরকে জাস্ট একটা ভিডিওতে দেখাচ্ছি। তাও সুন্দর মতো দেখাইতে পারতেছি না, বাতাস হচ্ছে, দেখেন ওদের বাতাসে হুডগুলা করতেছে। এখানে ওরা বেটার ভাবে শো করতে পারতেছে না। এই সমস্ত কবুতরকে কার্পেট দিয়ে 10 মিনিট দূরে চলে যেতে হবে, ওরা একদম কমফোর্ট জোনে আসবে, তারপরে ওদের ভিডিও করলে খুব সুন্দর ভিডিও আসে। আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলে যারা নতুন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ ড্রিম পিজিএন লফট।